আপনি কি জানেন প্রেগন্যান্সির শেষ ৩ মাসে করা ছোট একটা ভুলও আপনার বেবির ডেলিভারি এবং আপনার নিজের স্বাস্থ্যে বড় ঝুঁকি তৈরি করতে পারে? কারণ এই সময়টাতেই বেবি দ্রুত বড় হয়, ওজন বাড়ে আর ডেলিভারির জন্য শরীর পুরোপুরি প্রস্তুত হতে শুরু করে। আরেকটা কথা, শেষ ৩ মাসে অনেক মা মনে করেন এখন তো সব ঠিকই আছে, কিন্তু সত্যি কথা হলো এই সময়টাই সবচেয়ে বেশি সতর্ক থাকার সময়। শেষ ৩ মাস মানে কি? ২৮ থেকে ৪০ সপ্তাহ। প্রেগন্যান্সির শেষ ৩ মাসকে আমরা বলি থার্ড ট্রাইমেস্টার। এটা শুরু হয় সাধারণত ২৮ সপ্তাহ থেকে এবং থাকে ৪০ সপ্তাহ পর্যন্ত। এই সময়টায় বেবির ব্রেইন দ্রুত ডেভেলপ হয়, ফুসফুস অর্থাৎ লাংস পরিপক্ক হয়, ওজন দ্রুত বাড়ে, শরীরে ফ্যাট জমে যা জন্মের পরে বেবিকে উষ্ণ রাখতে সাহায্য করে, আর মায়ের শরীরেও পরিবর্তন হয়। পেট ভারী লাগে, ঘুম কমে যায়, হাঁটতে কষ্ট হয়, শ্বাস নিতে চাপ লাগে, পা ফুলে যায়। এগুলো অনেক সময় স্বাভাবিক, কিন্তু কিছু লক্ষণ ঝুঁকির সিগন্যাল হতে পারে। শেষ ৩ মাসে কি খাবেন? ডাক্তারের পরামর্শ। এই সময় খাবার হবে পুষ্টিকর কিন্তু হালকা। ১. প্রোটিন বেশি দরকার। বেবির গ্রোথের জন্য প্রোটিন খুব গুরুত্বপূর্ণ, যেমন ডিম, মাছ, মুরগি, দুধ, দই, ডাল, বাদাম। ২. আয়রন ও ফোলিক অ্যাসিড। রক্ত কমে গেলে মাথা ঘোরা, দুর্বলতা, এমনকি ডেলিভারির সময় জটিলতা হতে পারে, তাই খাবেন পালং শাক, বিট, কলিজা যদি খেতে পারেন, ডাল, খেজুর, আর ডাক্তার যে আয়রন ট্যাবলেট দেন সেটা নিয়ম করে খাবেন। ৩. ক্যালসিয়াম এবং ভিটামিন ডি। বেবির হাড় মাংসপেশি গঠনে দরকার দুধ, দই, ছোট মাছ, ডিম, সূর্যের আলো, সকালে ১০ থেকে ১৫ মিনিট। ৪. পানি বেশি খাবেন। শেষ ৩ মাসে কোষ্ঠকাঠিন্য খুব বেশি হয়, তাই দিনে ৮ থেকে ১০ গ্লাস পানি রাখার চেষ্টা করবেন। যে খাবার কমাবেন: অতিরিক্ত তেল ঝাল, সফট ড্রিঙ্ক, অতিরিক্ত মিষ্টি, ফাস্ট ফুড, এগুলোতে গ্যাস, বুক জ্বালা, ওজন বাড়া এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। শেষ ৩ মাসে ঘুম না হলে কি করবেন? এই সময় অনেক মা ঠিকমতো ঘুমাতে পারেন না, কারণ পেট বড় হয়, বাচ্চা নড়াচড়া করে, বারবার প্রস্রাব লাগে। ডাক্তারের টিপস: ১. বাম পাশে কাত হয়ে ঘুমান, এতে বেবির কাছে রক্ত চলাচল ভালো হয়। ২. দুই পায়ের মাঝে বালিশ রাখুন। ৩. রাতে পানি একবারে বেশি না খেয়ে অল্প অল্প করে খান। ৪. মোবাইল কম ব্যবহার করুন। ব্যথা ও অস্বস্তি কমানোর সহজ উপায়: শেষ ৩ মাসে এই সমস্যাগুলো খুব কমন: কোমর ব্যথা, পা ফুলে যাওয়া, হাতে পায়ে ঝিনঝিনি, বুক জ্বালা, শ্বাসকষ্ট। কোমর ব্যথা কমাতে হালকা হাঁটা, সোজা হয়ে বসা, খুব ভারী কাজ না করা, গরম পানির সেক। পা ফুললে পা উঁচু করে বিশ্রাম নিন, লবণ কম খান, টাইট জুতা বা টাইট কাপড় পরবেন না। বেবির নড়াচড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখন বেবির নড়াচড়া আপনি বেশি বুঝতে পারবেন। দিনে বেবির নড়াচড়া কমে গেলে এটা খুব সিরিয়াস হতে পারে, তাই যতটা সম্ভব সতর্ক থাকুন। সাধারণভাবে আপনি যদি দেখেন বেবি আগের মতো নড়াচড়া করছে না অথবা একদম কমে গেছে, তাহলে অপেক্ষা না করে সরাসরি হাসপাতালে যান। শেষ ৩ মাসে কোন কোন পরীক্ষা জরুরি? ডাক্তারের নিয়মিত চেকআপ খুব জরুরি, সাধারণত রক্তচাপ, বিপি, প্রস্রাব পরীক্ষা, ইউরিন টেস্ট, এইচবি বা রক্ত পরীক্ষা, সুগার টেস্ট, আল্ট্রাসোনোগ্রাফি অর্থাৎ ইউএসজি। এগুলোতে দেখা হয় বেবির ব্রুথ ঠিক আছে কিনা, পানি কমে যাচ্ছে কিনা, প্লাসেন্টা ঠিক আছে কিনা। বিপদের লক্ষণ এগুলো হলে দেরি করবেন না। এখন আমি বলবো রেড ফ্ল্যাগ সাইন, যেগুলো হলে সাথে সাথে ডাক্তার দেখাতে হবে: তীব্র মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, হঠাৎ মুখ, হাত বা পা বেশি ফুলে যাওয়া, রক্তপাত অর্থাৎ ব্লিডিং, পানি ভেঙে যাওয়া অর্থাৎ ফ্লুইড লিক, প্রচণ্ড পেট ব্যথা, বেবির নড়াচড়া কমে যাওয়া, জ্বর বা শ্বাসকষ্ট। এগুলো প্রি এক্ল্যাম্পসিয়া, ইনফেকশন বা প্রি টার্ম লেবরের লক্ষণ হতে পারে। ডেলিভারির জন্য আগে থেকেই প্রস্তুত থাকুন। শেষ মাসে এসে হুট করে দৌড়দৌড়ি না করে আগে থেকেই প্রস্তুত থাকুন। উইন হাসপাতালের ব্যাগ, মায়ের জামা কাপড়, বেবির কাপড়, স্যানিটারি প্যাড, প্রয়োজনীয় রিপোর্ট, চার্জার, টাকা, আইডি কার্ড। ডেলিভারি প্ল্যান: কোন হাসপাতালে যাবেন, কে সাথে যাবে, গাড়ি বা অ্যাম্বুলেন্স ব্যবস্থা, ডাক্তার বা ক্লিনিক নম্বর। এই প্রস্তুতি আপনার স্ট্রেস অনেক কমাবে। নর্মাল ডেলিভারি নাকি সিজার? অনেক মা ভয় পান, আমি নর্মাল করতে পারবো তো? সত্যি কথা হলো, ডেলিভারি কোনটা হবে সেটা নির্ভর করে আপনার শরীর, বেবির অবস্থান এবং মেডিকেল কন্ডিশনের ওপর। নর্মাল ডেলিভারি সম্ভব হয় যদি বেবি হেড ডাউন থাকে, বিপি সুগার নিয়ন্ত্রণে থাকে, কোনো জটিলতা না থাকে।
আর সিজার লাগতে পারে যদি বেবি উল্টো থাকে, পানি কমে যায়, প্রেশার বেশি থাকে, লেবার প্রগ্রেস না করে, বেবির হার্টবিট সমস্যা হয়। মনে রাখবেন, মা ও বেবির সেফটি সবার আগে। শেষ কথা, মোটিভেশন প্লাস ইমোশনাল টাচ। মা হওয়া সহজ নয়। শেষ ৩ মাসে হয়তো আপনি ক্লান্ত, অস্থির, অনেক ভয় কাজ করছে, কিন্তু বিশ্বাস রাখুন, আপনি একদম ঠিক পথে আছেন। আপনার শরীর প্রতিদিন যুদ্ধ করছে একটা সুন্দর প্রাণকে পৃথিবীতে আনার জন্য। আর আপনি পারবেন ইনশাল্লাহ। ভিডিওটা যদি আপনার জন্য কাজে লাগে তাহলে এখনই লাইক দিন। আর এরকম আরও সহজ ভাষায় প্রেগন্যান্সি গাইড পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আরেকজন মায়ের জন্য হতে পারে বড় সাহায্য।